ওকে আলাদা করে দিলি তোরা। লাগলো ভোজ, আমি লাস্টে উঠছি ভোজ খেয়ে। হ্যাঁ তাহলে বুঝতে পারবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের যে মেলা ছিল সেই মেলার হচ্ছে ধুলোর, তো তার জন্য সবাই দলে দলে বেরিয়েছে হরিনাম করতে করতে। আর সুন্দর করে হরিনাম করে, হোলি আবির খেলে একটু একটু, ঠিক আছে। আর সবই চেনা পরিচিত মানুষ। এই যে আমাদের জেঠু এখানে সামনে ছোটো ছোটো বাচ্চাগুলোকে কৃষ্ণ সাজানো হয় এবং রাধা সাজানো হয়। তো খুব ভালো লাগে, কারণ এক একটা টিমের এক একটা ড্রেস কোড থাকে, কাউরি পিঙ্ক, কাউরি পার্পল আর বিভিন্ন ধরনের। তো এই জিনিসগুলো দেখতে খুব ভালো। আর আজকে সন্ধ্যায় হওয়ার একটা রিসেপশনের ইনভিটেশন আছে, সেটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর, ঠিক আছে। আর বলে রাখি, তাও হচ্ছে সে হচ্ছে এখন পুলিশ অফিসার। তো আমরা পৌঁছে গেছি আমাদের দেবনাথের রিসেপশনে। বাড়ির সবাই এসেছে, একটু লেট হলো, বাট আমরা সবাই এসেছি, মা, কাকিমা, আমি, ভাইরা, তো সবাই আছি এখন। আর এই যে আমাদের গ্রুপ ফটো একটা হলো। আর হচ্ছে দেবনাথের ওয়াইফ। দেবনাথের ওয়াইফের সঙ্গে আর একটা খুব ভালো সম্পর্ক আছে, সেটা হচ্ছে ওর বাড়ি হচ্ছে কান্দি, মানে হচ্ছে মুর্শিদাবাদ, যেটা হচ্ছে আমার মামার বাড়ি অলসো। আর অলসো আমার মামার মেয়ের ফ্রেন্ড, মানে আমার বোনেরও ফ্রেন্ড হচ্ছে। তো পুরো পরিচিত, অনেক কিছু সম্পর্ক জড়িয়ে আছে। এগুলো হচ্ছে দেবনাথের কলিগ উইথ ওর ফ্রেন্ড। তো প্রথমে বললাম যে ও এখন আছে ইন্সপেক্টর পদে, তো আমাদের কাছেই আছে, তারাপীঠের কাছেই আছে। তো সমস্ত বন্ধু বান্ধব এবং কলিগরা এলো, তো তাদেরকে আমি একটু ক্যাপচার করলাম। খুব বেশি হয়তো করতে পারিনি, অল্পর মধ্যেই করতে পেরেছি। তো চলো ওদের গ্রুপের একটা ফটো নিয়ে নেওয়া যাক। আর ঘুরতে ঘুরতে আমি দেখলাম পুরো ডেকোরেশনের ভিডিওটা একবার করিনি, মানে পুরো জায়গাটা, এই জায়গাটায় খুব একটা বিয়ে এখনও হয়নি। এটা রনিতদের একটু নতুন ওপেনিং হয়েছে এই পোর্শনটা। আর দেখতে দেখতে আমার কাস্টমারের সঙ্গেও পরিচয় হয়ে গেল, মানে সেখানে এসেছে, সেও ইনভাইটেড ছিল। আর চলো বাইরেটা একটু ঘুরে আসি, একটু স্টার্টারগুলো খেয়ে আসি, খিদেও পেয়েছে। তো খুব সুন্দর ডেকোরেশন করেছে কিন্তু, সিরিয়াসলি। তো থ্যাঙ্কস টু রনিত, কি মানে আমাদের শোভন ভাই, তো সে এত সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে তোলে। চলো একটু স্টার্টার খাওয়া যাক, ঠিক আছে। তারপর স্টার্টার খেয়ে ডিনার তো আছে, কিন্তু একটু লেটে খাওয়া যাবে, কারণ একটু স্টার্টার খেয়ে আমরা একটু ঘুরবো টুরবো। আর এই যে বন্ধুরা চলে এসছে, মানে ভাইয়ের বন্ধুরা, যে সমস্ত বন্ধুগুলো আছে ওদের ইনভাইটেড, সবাই একসঙ্গে গ্রুপ ফটো তুলবো বলে। আর আমাকে দায়িত্ব দিল গ্রুপ ফটো তোলার জন্য, যতই হোক ওদের বন্ধু, তো আমি একটু দায়িত্ব সহকারে একটু ছবিতে তুলিয়ে দেওয়া যাক। তো চলো দেবনাথের আগে গ্রুপ ফটোতে ওটা তুলে দিই। তো অনেকক্ষণ ধরে অনেকগুলো ফটো তোলার চেষ্টা করছি আমি, ঠিক আছে, কিন্তু কোনো না কোনো ফল্ট আসছে। এই যে কেউ না কেউ সামনে আসছে, কেউ না কেউ পেছনে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু ফটো তোলা খুব ডিফিকাল্ট, তবুও আমরা কিন্তু একটা ফটো তুললাম, আর যথেষ্ট সুন্দরভাবে ফটো তুলেছি। তো চলো এবার পুরোটা দেখা। এই যে ডিজেটা এখন করেছে আজকেও ভেতরে, ভেতরে কে ডান্স করবে এই একটা ভাবনা চিন্তা, কারণ এটা বাইরে ছিল, যথেষ্ট ভালো ছিল, মনে হয় একটা ভাইবস আসতো আলাদা, ডিফারেন্ট। তো সেই জিনিসটাই ছিল। जोशीदा আইপিএস जोशी ও সে দিখার ঘটনাটা ফুচকা টেস্ট করি, দুই একটা পাতা চলে। ও তোরা খাবি? আমাকে পাতা দিও তো একটা। আমার নিচে ডাউন হয়ে আমার ছবি আছে। হ্যাঁ রে, তুই রেগুলার দেখি বলপুর চলে যাবে, ওই তোমরা বলপুর থেকে এসো। তো আজকের আমাদের রিসেপশনে খাওয়া দাওয়ার দায়িত্ব ছিল কিন্তু শুভেচ্ছা ক্যাটারার। আর এই শুভেচ্ছা ক্যাটারার কিন্তু খাবার দাওয়া কিন্তু খুবই ভালো হয়, এটা কিন্তু আমরাও জানি, ঠিক আছে। এটা বোলপুরের একটা ক্যাটারার, আর এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, সাঁইতে হোক, আশেপাশে হোক। তো সত্যি কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো হয়। তো আশা করছি আজকের আমাদের রাতের ডিনারটাও খুব ভালো হবে। তো আরেকটা জিনিস, খাবার খেতে খেতে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট, তো আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছে আজকের মেনু কার্ডে কী কী আছে। তো একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে মেনু কার্ডে কী কী আছে, কারণ খাবার করতে সত্যিই ভিডিও করা ডিফিকাল্ট, মানে এক হাতে ধরুন খাবার খাওয়া এবং তারও সঙ্গে ভিডিও করা একটু ডিফিকাল্ট, কিন্তু মনেও হয় একটু দেখায় যে কী কী আমরা খাবার খেলাম আর কী কী ছিল মেনু কার্ডে। এবার মেনু কার্ডে দেখানো এবং এটা প্র্যাকটিক্যালি দেখার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সবথেকে ভালো জিনিস ছিল এদের সার্ভিংটা, খুব ভালো ছিল, খুব ভালোভাবে যত্ন সহকারে সার্ভ করছিল। যেমন মাটন আলাদা করে বাটি দিয়ে করেছিল, তারপরে আরেকটা জিনিস করছিল চাটনিটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করছিল এবং বাকি খাবারগুলো এত সুন্দর প্রেজেন্ট করছিল, প্রেজেন্টেশনটা খুব ভালো। তো সেটার জন্য তো অবশ্যই 10/10। তো দেখো এই যে চাটনিগুলো দেখো কত সুন্দর ছোটো ছোটো কিউবে ছোটো ছোটো বাটিতে দিয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছিলো, যে খাবার যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনভাবে সার্ভ করছিলো, খেতে পারছে। এই দেখো, আর চাটনিটা হয়েছিল খুব ভালো। कैसा लगा पापड़ और चटनी? बहुत बढ़िया था पापड़ और चटनी। লাগলো ভোজ, আমি লাস্টে উঠছি ভোজ খেয়ে। হ্যাঁ তাহলে বুঝতে পারবেন কেমন লেগেছে। ও তো এখনও অনেক লোক বাকি আছে, এখনও প্রচুর ভিড়।
ভোজকে কেমন লাগলো? অপূর্ব প্রেজেন্টেশন। আপনার কিছু? আপনি তো এখন অলরেডি একটা বিয়ে কাটিয়ে এসেছেন, ভিড় প্রচুর বেড়ে গেছে আমাদের এবার যাওয়ার দিকে। এবার অনলি কনে যাত্রী। তো এখানে যাই হোক চাটনিগুলো সুন্দর করে রাখা হচ্ছে আর আইসক্রিমগুলো প্রিপেয়ার করে রাখা হচ্ছে। তো চলো কনে যাত্রীর ভিড়, আমরা যাচ্ছি এবার সোজা নিচে। আর ইতিহাসের জন্য ডিজে সেটটা পুরোপুরি ভেতরে লাগানো হয়েছে, তার জন্য ডান্সের অভাব। সো গাইস, ব্লগটা আমরা এখানে শেষ করবো। আশা করি ব্লগটা আমাদের ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স ভেজ লাইফ। আর এই কিউটিগুলোকে দিয়ে আমাদের আজকে ব্লগ শেষ হবে। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।